আদার্স কোনো ব্যাংকের টাকা উইথড্রল করতে যাচ্ছি, হচ্ছে না। ফিনোতে বলো, স্পাইস মানিতে বলো, এবং কি মুভি সাপোর্টে বলো, যে কোনো পোর্টালে আমি এই মান্ত্রা এপিএস ব্যবহার করতে পারছি না। শুধু এটা আমার মানে ব্যবহার হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ে। এর আগে আমি নিয়েছিলাম একটা, এটা নিয়েছিলাম, আর একটা আমাদের মান্ত্রা ছিল, দুটোই ওল্ড ভার্সন ছিল। তো দুটোই ওল্ড ভার্সনের মধ্যে একটা আমি বিক্রি করে দিয়েছিলাম 1500 টাকায়, আর এইটা ছিল পরে। তো এটা তো এখন কোনো কাজ নাই, এটাকে আমরা আচার বানিয়ে খেয়ে নিতে পারি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমি কথা বলবো এই যে মান্ত্রা L1 যে ডিভাইসটা রয়েছে, এর যে প্রবলেম, কত ধরনের প্রবলেম, সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। তারপরে এই যে রয়েছে মান্ত্রা যেটা 1 অর্থাৎ L0, যেই মান্ত্রাটা জুন মাসের 1 তারিখ থেকে আর কাজ করছে না, এইটা আমরা কি করব, ঠিক আছে। তারপরে বর্তমান আমি এখন নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মান্ত্রা মরফো L1, এইটা কিন্তু আমি নিয়েছি, অর্থাৎ আজকেই আমি কিন্তু নিলাম। আর আমাদের স্টকে অনেকগুলো চলে এসছে। মান্ত্রা রয়েছে L1 আর মরফো রয়েছে L1। যারা নেবেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ঘটনাগুলো বলি, কেন আমি এই মান্ত্রা L1 আছে আমার কাছে অলরেডি, আমি 6 মাস আগে নিয়েছিলাম, আজকে কেন আমাকে মরফো L1 নিতে হলো, এই বিষয়ে কথা বলবো। তার আগে বলবো, এর আগে আমাদের অনেকই আপডেট এসেছিলো যে এই ধরো আজকে বন্ধ হয়ে যাচ্ছে মান্ত্রা যে L0 রয়েছে, বা ওল্ড ভার্সন বলবো আমি, L0 অনেকজন বুঝতে পারছে না। মান্ত্রা যে পুরোনো ভার্সনটা রয়েছে, ঠিক আছে, সেটা এই বন্ধ হচ্ছে, এই আগের মাসে বন্ধ হচ্ছে, এই ধরনের কিন্তু অনেকই কি হয়েছিল, নোটিশ এসেছিলো। এবং ইউআইডিআই ফাইনালি জুন মাসের 1 তারিখ থেকে এই মান্ত্রাগুলো টোটালি যে ওল্ড ভার্সন, অর্থাৎ মান্ত্রা ওল্ড ভার্সন যেগুলো 100, সেই 100 ভার্সনটাকে কিন্তু টোটালি ব্যান করে দিয়েছে। এটাতে শুধু ফিঙ্গারপ্রিন্ট এখন নিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এমন সিস্টেম করেছে। তো এটা আমাদের বেকার হলো। এর আগে আমি নিয়েছিলাম একটা, এটা নিয়েছিলাম, আর একটা আমাদের মান্ত্রা ছিল, দুটোই ওল্ড ভার্সন ছিল। তো দুটোই ওল্ড ভার্সনের মধ্যে একটা আমি বিক্রি করে দিয়েছিলাম 1500 টাকায়, আর এইটা ছিল পরে। তো এটা তো এখন কোনো কাজ নাই, এটাকে আমরা আচার বানিয়ে খেয়ে নিতে পারি, ঠিক আছে। তাছাড়া আমাদের কোনো কাজ নাই এটা। তো এটা একটা হলো। এবার এই যে মান্ত্রা L1, এই মান্ত্রা L1 আমি 6 মাস আগে নিয়েছিলাম আমার একটা বন্ধুর কাছ থেকে, ধরো, বা সে মান্ত্রা বিক্রি করে, তার কাছ থেকে নিয়েছিলাম। নেওয়ার পর এখন এর যে প্রবলেম, সেই প্রবলেমগুলো দেখলে পরে হয়তো আপনি ভাববেন যে এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। প্রথম প্রবলেম হচ্ছে যে আমি এনাকে ধরো অ্যাকাউন্ট ওপেন করার জন্য ব্যবহার করতে পারছি, মানে অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ফিঙ্গারগুলো লাগছে কাস্টমারের, সেই ফিঙ্গারগুলো এখানে নিচ্ছে, ঠিক আছে। ইন্ডাসইন্ড ব্যাংকে কাজ করছি, ইন্ডাসইন্ড ব্যাংকের এ কাজ করছে, অ্যাকাউন্ট ওপেনিং কাজ করছে, বা আধার উইথড্রল কাজ করছে, ঠিক আছে। আদার্স কোনো এপিএস পোর্টালে আমি কাজ করছি, তখন এই মেশিন দেখাচ্ছে আমাকে কি ট্রানজ্যাকশান 3 হোল্ড, ঠিক আছে, এই ধরনের মেসেজ দিচ্ছে। তারপরে কি আদার্স কোনো ব্যাংকের টাকা উইথড্রল করতে যাচ্ছি, হচ্ছে না। ফিনোতে বলো, স্পাইস মানিতে বলো, এবং কি মুভি সাপোর্টে বলো, যে কোনো পোর্টালে আমি এই মান্ত্রা এপিএস ব্যবহার করতে পারছি না। শুধু এটা আমার মানে ব্যবহার হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ে। আর বায়োমেট্রিক অথেন্টিকেশন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, সেটাতে কিন্তু এটা হচ্ছে, মানে আমি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আমি করতে পারছি, কিন্তু এপিএস করতে পারছি না এই মান্ত্রা L1-এ। আমি 6 মাস আগে এটা নিয়েছিলাম। এখন যেগুলো মান্ত্রা নিচ্ছেন সেগুলো মান্ত্রা ঠিক ওয়ার্ক করছে, কিন্তু এর সেন্সিটিভ যে পাওয়ারটা সেটা কিন্তু কম, অনেক কম, ঠিক আছে। তারপরে আমি আপনাদের বলবো, এই যে মান্ত্রা, এর প্রথম আমি হয়তো আপনারা বলবেন যে কাস্টমার কেয়ারে ফোন করেনি কেন। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, তারা অ্যানালিস নিল, অ্যানালিস নিয়ে তারা দেখলো ঠিকঠাকভাবে কাজ করছে, ওয়ার্ক করছে, মানে ফিঙ্গার নিচ্ছে, ফিঙ্গার ক্যাপচার দিচ্ছি, সাবমিট টাবমিট সব A to Z তারা সমস্ত কিছু চেক করে দিল, কিন্তু এপিএস আর করতে পারছে না। এপিএস যখন হচ্ছে না, তখন আমি তাদের বললাম, স্যার এটাই প্রবলেম হচ্ছে, কি করা যায়। বলছে আপনি যে পোর্টালে কাজ করছেন সেই পোর্টালে আপনার কোনো এপিএস পোর্টালে আপনার হয়তো কোনো প্রবলেম, যার কারণে হচ্ছে না। তখন আমি এপিএস পোর্টালের যে কাস্টমার কেয়ার, সেখানে ফোন করলাম। তারা বলছে আমাদের কোনো প্রবলেম নেই, মান্থার প্রবলেম রয়েছে। তো ঠিক মান্থারের প্রবলেম। আমি যখন আজকে নতুন মেশিন নিলাম, আমি চেক করে দেখছি এপিএস পোর্টালগুলোতে, তাহলে ওগুলো কাজ করছে, তার মানে এর কোনো প্রবলেম হয়েছে, এটাকে সার্ভিস সেন্টারে পাঠাতে হবে। তো পাঠাবো, কিছুদিন টাইম লাগবে। তার আগে আমি এই মান্ত্রাটাকে অ্যাকাউন্ট ওপেনিং করেই শেষ করব, ঠিক আছে। এটা একটা গেল। এরপরে আমি নিলাম আজকে, সেটা হচ্ছে মরফো L1। এই মরফো L1 যেটা আজকের দিনে আমার দাম পড়লো মিনিমাম 3800 টাকা, ঠিক আছে। আর এইটা যদি নিতে যান তো এটা 35, 36, 32, 2800, এই যার যেখানে রেট যেমন পাই
সিএসসিতে নিলে 2800 টাকা পড়বে, 1 বছর আরডি সার্ভিস থাকবে। তারপরে আমরা যেখান থেকে নিলাম সেখান থেকে তোমার 1 বছর আরডি সার্ভিস, আর অন্যান্য পোর্টাল থেকে আরও অনেক সময় গ্রুপে বলছে 1500 টাকা দিয়ে বুকিং করো, 500 টাকা করে প্রতি মাসে কাটবে, 3000 টাকা, মানে এরকম ধরনের রয়েছে। তো আমি এটা আপনাদের 3500-3600 টাকায় দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে নিতে হলো 3600 টাকায়, 3600 টাকায় এইটা আমাকে নিতে হলো। এটা হচ্ছে মোরফো L1 ডিভাইসটা খুব সুন্দর। এবার আপনারা বলবেন যে এখানে ট্যাপ লাগা আছে কেন? ট্যাপটা আমি আজকেই লাগালাম, কারণ এই যে তারটা রয়েছে এই তারটা যদি একটু হিলে যায় এই 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 মেশিনটা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। তো আমি চাই না যে এত টাকা ইনভেস্ট করে এই মেশিনটা আবার সেই খারাপ হোক, ওই জন্য আগে থেকে আমি কী করলাম, এখানে কিন্তু ট্যাপ পেঁচে দিলাম যেন এর মধ্যে টান না পড়ে, ঠিক আছে। আর আমি এটাকে চেষ্টা করব যে যখন টেবিল থাকবে কি না, টেবিলের উপরে এরকম আমি আঠা দিয়ে চিপকাই দিই, ওই জন্য এটা একদম যেন না হিলাচিলা করে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গ্রুপে যে কিছু আলোচনা হয়েছে যে মান্থারা L1 হরগিজ ঠিকঠাকভাবে কাজ করছে না, এত প্রবলেম করেছে, এটাকে ঠিকঠাকভাবে কাজই করছে না। কার কি প্রবলেম না হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর মান্থারা মোরফো যদি কেউ নিতে চায়, কত টাকা দাম আমাকে হোয়াটসঅ্যাপে বলো, আমি আপনাদের বলে দিচ্ছি কত টাকা দাম লাগবে, আপনাদের ডেলিভারি চার্জ কত টাকা লাগবে, ঠিক আছে। 1 বছর আপনারা আরডি সার্ভিস পাবেন।